দেড় যুগ ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে বিএনপি। 2006 সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের পতনের পর যে শূন্যতা শুরু হয় তা গত প্রায় 18 বছর ধরেই বিএনপির রাজনৈতিক অস্তিত্বকে আন্দোলন নির্ভর ও রাষ্ট্রবিরোধিতার মধ্যে সীমাবদ্ধ করে রাখে। কিন্তু 2024 সালের 5 আগস্ট থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন, বিশেষ করে গণসমাবেশ, জেলায় জেলায় একযোগে পথসভা এবং আন্তর্জাতিক মহলের মনোযোগ ঘিরে বিএনপি এক নতুন সক্রিয় ধারা তৈরি করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই ধারাবাহিকতায় 2025 সালের 4 জুন বাজেট প্রতিক্রিয়া দেওয়ার সময় দলটি যেভাবে একটি 180 দিনের খাতভিত্তিক রূপরেখা উপস্থাপন করেছে তা শুধু রাজনৈতিক বক্তৃতা নয়, বরং একটি সম্ভাব্য প্রশাসনিক রোডম্যাপের ইঙ্গিত দেয়। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণের ভোটে সরকার গঠন করলে বিএনপির পক্ষ থেকে 180 দিনের এই পরিকল্পনা, যা অনেকটাই নির্বাচনী ইশতেহারের মতোই বলা চলে। ধারণা করা হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে তৈরি করা ইশতেহারেও এসব বিষয় যুক্ত করা হবে। এক কথায় বললে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার মহাপরিকল্পনা নিয়েছে বিএনপি। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও রাজনীতিতে প্রথমে 100 দিনের কর্মসূচি একটি রীতি। বিএনপি সেটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে 180 দিনের সময়সীমা বেছে নিয়ে বিষয়টি আরো বিস্তারিতভাবে বিশ্লেষণের সুযোগ তৈরি করেছে। এই পরিকল্পনার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কিছু খাত উঠে এসেছে। নাম্বার 1, শিক্ষা। প্রাথমিক স্তরে মর্যাদা ও মৌলিক সংস্কার। এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে তাদের পেশাগত মর্যাদা ফিরিয়ে আনার কথা বলেছে বিএনপি। একই সঙ্গে ভাষা ও পেশাভিত্তিক শিক্ষার কথা। ইনোভেশন ফান্ডিং চালুর পরিকল্পনা স্পষ্টতই ভবিষ্যৎমুখী চিন্তার পরিচয়। নাম্বার 2, নারীর ক্ষমতায়ন। সরাসরি অর্থনৈতিক নিয়ন্ত্রণ। ফ্যামিলি কার্ড নারীর নামে ইস্যু করে প্রান্তিক নারীদের হাতেই অর্থনৈতিক নিয়ন্ত্রণ তুলে দেওয়ার মতো সাহসী প্রস্তাব নারীর ক্ষমতায়নে কার্যকর ধাপ। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে নারী বান্ধব সেবা কেন্দ্রের প্রস্তাবটি একটি অন্তর্ভুক্তিমূলক চিন্তার প্রতিফলন। নাম্বার 3, স্বাস্থ্য। পানি, পুষ্টি ও প্রতিরোধের উপর জোর। রিজার্ভার তৈরির মতো পরিবেশ বান্ধব জল সংরক্ষণ, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, টিকাদান সম্প্রসারণ। এই রূপরেখায় সুস্থ জীবন ব্যবস্থার একটি ন্যূনতম রূপরেখা পাওয়া যায়। নাম্বার 4, কৃষি। তথ্য ও প্রযুক্তি নির্ভর ফার্মার্স কার্ড। বিএনপির কৃষি নীতিতে ডেটা ভিত্তিক ফার্ম পলিসি, বর্গা চাষীদের ফসল খরচ বহন, হিমাগার স্থাপন এবং খাল খননের প্রতিশ্রুতি, সবই একটি কৃষক বান্ধব ও বাস্তব নির্ভর পরিকল্পনা। নাম্বার 5, শিল্প উদ্যোগ, কর্মসংস্থানের রূপরেখা। বিএনপি 2034 সালের মধ্যে জিডিপিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যে বৃহৎ শিল্প, ক্ষুদ্র উদ্যোগ এবং বিদেশি বিনিয়োগের রোডম্যাপ দিচ্ছে। বন্ধ পাটকল ও চিনিকল চালু করারও ঘোষণা এসেছে। নাম্বার 6, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং। জেলা পর্যায়ে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, পেপল সহ আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ, সবই তরুণ যুবকদের জন্য উৎসাহব্যঞ্জক বার্তা। নাম্বার 7, প্রবাসীদের অন্তর্ভুক্তি। বিশ্বব্যাপী প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার আয়োজন এবং দক্ষ জনশক্তি রপ্তানির জন্য ভোকেশনাল শিক্ষায় বিনিয়োগ। এসব নির্দেশ করে বিএনপি দেশের বাইরের বাংলাদেশিদেরকেও রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে আনতে চায়। নাম্বার 8, নারী যাত্রীদের জন্য আলাদা বাস, ট্রাফিকে এআই প্রযুক্তি। নগর ব্যবস্থাপনায় নারী নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের চিন্তা দেখা যায়। নাম্বার 9, পরিবেশ। 30 কোটি বৃক্ষরোপণের ঘোষণা। ইউনিয়ন ও থানা পর্যায়ে সবুজ বেষ্টনী তৈরির চিন্তা ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার অঙ্গীকারও রয়েছে। নাম্বার 10, আইন শৃঙ্খলা, বিচারহীনতা বন্ধের প্রতিশ্রুতি। পুলিশের পেশাদারিত্ব বাড়ানো ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে।
এবং নাম্বার 11 আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা অঙ্গহানি ঘটেছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা ও পুনর্বাসনের প্রস্তাব একটি রাজনৈতিক দায়বদ্ধতার দিকও নির্দেশ করে। এভাবে একে একে তুলে ধরা হয়েছে 180 দিনের জনকল্যাণ নির্ভর কর্মসূচি, যা দলকে আরো এগিয়ে নেবে বলে বিশ্বাস সাধারণ নেতাকর্মীদের। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।